চাঁদ, অদৃশ্য পাশের রহস্য ও ভবিষ্যতের প্রতিযোগিতা। অ্যাপোলো আর লুনা মিশনের পর বহু দশক ধরে চাঁদ তার রহস্য লুকিয়ে রেখেছিল। মানুষ চোখ ফেরালো মঙ্গল আর সৌরজগতের দূরবর্তী দুনিয়ার দিকে। 1976 সালে সোভিয়েত ইউনিয়নের শেষ স্যাম্পল ফেরত আনার মধ্যেই শেষ হলো এক যুগ। আর তারপর হঠাৎ করেই শুরু হলো নতুন চন্দ্রদৌড়। স্পেসএক্সের নতুন রকেট আকাশে উঠল, নাসা শুরু করল আর্টেমিস প্রোগ্রাম, আর চীন চুপিসারে এগিয়ে গেল এমন জায়গায় যেখানে আগে কেউ পৌঁছতে পারেনি। তখনই ভেসে উঠল ফিসফাস, চাঁদের অদৃশ্য পাশে অদ্ভুত কিছু আবিষ্কৃত হয়েছে। প্রশ্ন জাগল, চাঁদের ধুলোর নিচে কি লুকানো আছে, আর কেন আবার সবাই ফিরছে সেই পুরনো রূপালী গোলাকে? চীনের অভিযাত্রা, ধাপে ধাপে এগিয়ে চলা। চীনের চন্দ্রাভিযান শুরু হয় 2000-এর দশকে। চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বা CNSA ধাপে ধাপে চালু করে একের পর এক উচ্চাভিলাষী চাংআ মিশন। চীনা চন্দ্রদেবীর নামে নামকরণ, কক্ষপথ যান আর ল্যান্ডার। তাদের লক্ষ্য ছিল দ্বিমুখী, বিজ্ঞান ও কৌশল। চাংআ 1 2007 প্রথম চন্দ্র অরবিটার 3D মানচিত্র তৈরি করে, মাটির গঠন পরীক্ষা করে, প্রথমবার চাঁদের রেগুলিতে হিলিয়াম-3 এর চিহ্ন খুঁজে পায়। চাংআ 2 2010 উন্নত ক্যামেরা নিয়ে সম্ভাব্য অবতরণ স্থল পর্যবেক্ষণ করে। চাংআ 3 2013 প্রথম নরম অবতরণ করে, মারে ইমব্রিয়ামে নামে এবং U2 জেড র্যাগেট রোভার মোতায়েন করে। এটি চাঁদে প্রথম আল্ট্রাভায়োলেট টেলিস্কোপ স্থাপন করে। চাংআ 4 ইতিহাস বদলানো মিশন 2019 সালে চাংআ 4 প্রথমবার সফলভাবে নামে চাঁদের অদৃশ্য পাশে। এর জন্য পাঠানো হয় বিশেষ রিলে স্যাটেলাইট চিউকিয়াও, যা পৃথিবী ও চাঁদের আড়াল ঘিরে যোগাযোগ বজায় রাখে। অবতরণের 12 ঘন্টা পর রোভার U2 মাটিতে গড়িয়ে পড়ে। তার ক্যামেরায় উঠে আসে একেবারে নতুন দৃশ্যপট, কালো আকাশের নিচে অসংখ্য গহ্বর, পাথুরে উচ্চভূমি আর এক অচেনা ভূতত্ত্ব। আবিষ্কার ও চমক, গবেষণায় দেখা যায় চাঁদের অদৃশ্য পাশ একেবারেই আলাদা। নেই বিশাল লাভার সমুদ্র, বরং রয়েছে ঘন ভূত্বক আর অসংখ্য আঘাতের দাগ। হিলিয়াম-3 চাঁদের মাটিতে সূর্যের বিকিরণে জমে আছে কোটি কোটি বছর ধরে। অনুমান করা হয় এখানে কয়েক মিলিয়ন টন মজুদ আছে, যা ভবিষ্যতের ফিউশন রিঅ্যাক্টরে পৃথিবীর জ্বালানির চাহিদা মেটাতে পারে হাজার বছরের জন্য। চাংআ 5 2020 যে নমুনা পৃথিবীতে আনা হয় তাতে পাওয়া যায় এক নতুন খনিজ চাংআইট ইউআই, যার ভেতরে ছিল হিলিয়াম-3 এর চিহ্ন। মুন জেল রহস্য, U2 এক চকচকে গ্লাসি পদার্থ খুঁজে পায়। প্রথমে তা নিয়ে আলোড়ন ওঠে, পরে জানা যায় এটি আসলে উল্কাপিণ্ডে আঘাতে গলে যাওয়া মাটির ব্রেচিয়া। তুলার অঙ্কুরোদ্গম, এক ক্ষুদ্র কন্টেনারে রাখা তুলার বীজ অঙ্কুরিত হয়। মানব ইতিহাসে প্রথমবার অন্য কোনো জ্যোতিষকে উদ্ভিদের জন্ম। যদিও চন্দ্ররাত্রির ঠান্ডায় তা মারা যায়, তবে প্রতীকী অর্থে এটি ভবিষ্যতের মহাকাশ কৃষির প্রথম পদক্ষেপ। প্রতিক্রিয়া ও বিতর্ক, চীনের এই সাফল্যে আন্তর্জাতিক মহল প্রশংসা করলেও স্বচ্ছতার অভাব আর মামরিক দিক নিয়ে নানা প্রশ্ন ওঠে। ষড়যন্ত্র তত্ত্বীয় ছড়ায়, ভিন্ন গ্রহের চিহ্ন, রহস্যময় মিস্ট্রি হাট ইত্যাদি, কিন্তু বাস্তবে সেগুলি ছিল কেবল অদ্ভুত আকারের পাথর। ভবিষ্যতে প্রতিযোগিতা, চীন এখন লক্ষ্য স্থির করেছে চাঁদের দক্ষিণ মেরুতে আন্তর্জাতিক চন্দ্র গবেষণা স্টেশন গড়ে তোলার। চাংআ 6 2024 প্রথমবার অদৃশ্য পাশ থেকে নমুনা সংগ্রহ করেছে। চাংআ 7 ও 8 2020-র দশকের শেষে বরফের সন্ধান, পরিবেশ গবেষণা ও স্থানীয় সম্পদ ব্যবহারের প্রযুক্তি পরীক্ষা। 2030-এর দশক রোবোটিক ঘাঁটি, পরে নভোচারী পাঠানোর পরিকল্পনা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের আর্টেমিস প্রোগ্রাম 2027 সাল নাগাদ দক্ষিণ মেরুতে নভোচারী অবতরণের লক্ষ্য নিয়েছে। তারাও স্থায়ী ঘাঁটির পরিকল্পনা করছে। ফলে একই অঞ্চলে দুই পরাশক্তির ঘাঁটি তৈরি হলে নতুন ভূরাজনৈতিক প্রতিযোগিতা অবশ্যম্ভাবী। চাঁদের অদৃশ্য পাশ আজ আর অচেনা নয়, এটি এখন এক নতুন যুগের মঞ্চ, যেখানে বিজ্ঞান, শক্তি, কৌশল আর মানব কৌতূহল একসাথে মিলিত হয়েছে। 60-এর দশকের দৌড় ছিল কেবল পদচিহ্ন রাখার জন্য, একবিংশ শতকের দৌড় ঘুরপাক খাচ্ছে স্থায়ী ঘাঁটি আর সম্পদ আহরণের চারপাশে। চাঁদের রূপালী আলোয় আজ লুকিয়ে আছে শুধু মহাজাগতিক রহস্য নয়, পৃথিবীর ভবিষ্যৎ শক্তি, রাজনীতি আর বেঁচে থাকার সম্ভাবনাও।